হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে আমার ভিডিওটার টপিকটা কি। তো এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, কিন্তু আমার আপলোড দেওয়া হয়নি। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখছো, এটা হলো কালী পুজোর ভিডিও, মানে বিসর্জনের ভিডিও। তো আমাদের এই কালী পুজোটা কার্তিক মাসে যে দীপাবলি হয় তখন পুজোটা হয়। তো প্রথম দিনের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো, কালী পুজোর সারাদিন কি হয়, আগের দিন কি হয়। তো এখন আমি বলবো তোমাদের বিসর্জনের দিন কি হয়। এবার এই পুজো সম্বন্ধে আরও কিছু বলবো। এই পুজোটা আমার গ্রামে আর কোনো পুজো হয় না, শুধুমাত্র আমার বাড়ির এই কালী পুজোটাই হয়। এই জন্য অনেক ধুমধাম করে হয় আর সবাই খুব আনন্দ করি আমরা। আর আমার গ্রামে আর একজন দেবী আছেন, শীতলা মা। তো ওই পুজোটা আর এই পুজোটা ছাড়া অন্য পুজো করা যায় না আমাদের গ্রামে। এমনি বাড়ির মধ্যে তোমরা ছোট পুজো করতেই পারো, সেই সব পুজো হয়। এমনি বড় করে ধুমধাম করে শুধুমাত্র এটাই হয়। তো এই যে আমি সন্ধ্যাবেলায় বরণ করে নিয়েছিলাম, ঠাকুরকে বরণ করে নেওয়ার পর আর এই যে সিঁদুর খেলে উদ্দাম সব নাচ শুরু হয়েছে। আমিও নাচানাচি করি, কিন্তু এই বছর আমার সঙ্গে অনেকগুলো পরস্পর খারাপ কিছু ঘটে গেছে। মানে আমার একজন প্রিয় মানুষের তার বাবার একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, এবং আমার কিছু টাকা পয়সা চুরি হয়ে গেছিলো। যেহেতু এই টাইমে বাড়িতে অনেক লোকজন থাকে, কাউকে তো সেইভাবে কিছু বলা যায় না। তো একটা বড় সড়ো মানে চুরি বলতে পারো ঘটে গেছে। সেই জন্য তোমরা আর ঠিক বরণ করতে যাব তার কিছুক্ষণ আগে আমি সেটা জানতে পেরেছিলাম। এই জন্য আমার মুডের 12টা বেজেছিল, জানি না কেন। যাই হোক, আর এখানে দেখো সবাই নাচানাচি করছে, আমিও উদ্দাম নাচানাচি করি, কিন্তু বললাম না এই কারণে হয়নি। আর এই যে খুব নাচছে, এটা আমার বোন, ও স্বপ্না। ওই পুরো পুজোটাকে মাতিয়ে রাখে। তো যাই হোক, এবছর ও কোনো পুজোর মানে গুরুভার দায়িত্বে ছিল না, কেননা ও শ্বশুরমশাই মারা গেছিলো, সেই জন্য কোনো দায়িত্ব নেয়নি। বাকি মোটামুটি সব দায়িত্ব আমার মাথাতেই ছিল। আর এই নাচানাচির পর আমরা বাড়িতে আবার আমাদের খাবার দাবার ছিল, খাবার দাবার খাওয়া হয়েছিল। আর আমাদের পাড়া প্রতিবেশী গ্রামের অনেকে আসে এই টাইমে, এসে সিঁদুর খেলা হয়। সিঁদুর খেলার পর আমরা সবাই একই রকম শাড়ি টাড়ি পরে ছবি টবি তুলি। এবছর আর মন মানসিকতা কারোই ভালো ছিল না, কিন্তু তারপরেও যেটা হয়ে আসছে সেটা তো আর আমরা বন্ধ করতে পারি না। তো সেটাও হয়েছিল। তো তারপরে এই যে আমার ভাই গেল, আর এখানেই দেখছো এটা আমার বোন, ও কতটা এক্সাইটেড আছে। আর আমার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো, আমার মুড পুরো অফ হয়ে আছে। এখানে সবাই আমাকে বোঝাচ্ছে যা গেছে আবার ডবল ফিরে আসবে, কিন্তু কি করব বলো, মন বলে জিনিস তো মানে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। যাই হোক, তার মধ্যে দিয়েও এইসবগুলো করতে হচ্ছিল। তো পুজোতে খুবই আনন্দ হয়েছে, যেমন দুঃখ হয়েছে তেমন আনন্দও হয়েছে। আর এই যে আরও বেশি কষ্ট লাগে এই টাইমটা, যেহেতু এত আনন্দ, সারা বছর মা আমাদের বাড়িতে থাকে। এই টাইমটা মনে হয় কাছের কেউ একজন, মানে মেয়ের যখন বিয়ে হয়ে যায় যেরকম কষ্টটা লাগে, ঠিক সেই ফিলিংসটা আমার মধ্যে হচ্ছিল। যেহেতু আমি পুজোর অধিবাস থেকে পুজোর বিসর্জন অবধি সবটাই ম্যানেজমেন্ট করি, সেই জন্য আমার এরকম কষ্ট হচ্ছিল। তো আর এখানে তো বলছি না, নন স্টপ নাচ চলছে। তো আমি মিউজিকগুলো দিইনি, কারণ সবাই সবটা পছন্দ করে না। এবার এখানে গানের তো কোনো ছিঁড়ি ছিল না, সেই জন্য। আর যদি কখনো সময় সুযোগ হয় সামনের বছর, আশা করব তোমাদের সামনে সবটা তুলে ধরার। আর এই যে, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারি না, আমার কিছু শারীরিক অসুস্থতার জন্য। তো তোমরা আমার পাশে থেকো, এটাই বলবো। আর আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অনুপ্রেরণা জাগে। আর এই ছোট ছোট জিনিসগুলো ক্যাপচার করে রাখতে চাই, অ্যাট ফিউচার এগুলো দেখবো, দেখে মানে ভালো লাগবে। সেই জন্যই আমার এই ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার এই একটা মানে পজিটিভ দিক বলতে পারো। এছাড়া আমার কোনো ইন্টেনশান নেই যে এটা থেকে আমি অনেক কিছু ইনকাম করব বা কিছু, সেরকম কিচ্ছু নেই।
আর যেহেতু আমি নিজে একটা কাজ করি সেই জন্যই। আর বলতে পারো তোমাদের সঙ্গে আমার সুখের মুহূর্তগুলো, দুঃখের মুহূর্তগুলো ইয়ে করব, মানে কি বলবো মানে শেয়ার করছি, এটা বলতে পারো। আর এই যে এখানে আমি বরণ করে নিচ্ছিলাম। বরণের মুহূর্তটা অনেকটাই, সেই জন্য সবটা পরস্পর দিতে পারিনি। আর ভিডিওগুলো যেহেতু আমার কাছে ছিল না, সেই জন্য এর ওর থেকে নিয়ে এই জন্য ভিডিওগুলো এরকম হয়েছে। তো তোমরা আমার পাশে থেকে অবশ্যই। আর যারা আমার ভিডিও দেখছো তারা পারলে পুজোর সময় আমাদের বাড়িতে এসো, খুব আনন্দ হবে, খুব মজা হবে। এসে থেকো, খেয়েও আনন্দ করো, আমরা খুব খুশি হব। আর এই যে এখানে দেখো ঠাকুরটাকে গোল গোল ঘোরানো হচ্ছে, এবার জল দেওয়া হবে। ধন্যবাদ।